সুজাতা আহমেদ দেশের নাম করে ব্যবসার মধ্যে একজন। জানা মতো বাবা নেই, নিজেই ব্যবসার হাল ধরেছে। কাছের বলতে আছে এক সৎ ভাই আজগর। এতদিন না আজগরই সব দেখাশোনা করতো, কিন্তু সুজাতা দেশে আসার পর সে নিজেই ধরেছে, মানে সব দেখাশোনা করছে। সারাক্ষণ ক্লায়েন্ট আর ব্যবসা নিয়েই ব্যস্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। সুজাতা, তুমি কোথায়? ভাইয়া আমি সাইডে যাচ্ছি। তা আমি থাকতে তুমি কষ্ট করতে গেলে কেন? ভাইয়া ওই ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, ক্লায়েন্ট একটু আপডেট চাচ্ছে, তাই চিন্তা করলাম নিজেই যাই সাইডে, যে একটু দেখি কি অবস্থা সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আপনি না আর আমাকে নিয়ে টেনশন করবেন না প্লিজ। বাবা মারা যাওয়ার পর থেকে আপনি যেভাবে সবকিছু সামলেছেন আমাদের বিজনেসের দিকটা, আমি আপনার কাছে অনেক গ্রেটফুল থাকবো। এতদিন শান্তি মতো পড়ালেখা করেছি আপনার জন্য ভাইয়া, কোনো টেনশন ছাড়া আপনি বিজনেসটা দেখেছেন। এখন আমি যেহেতু আমার পড়াশোনা শেষ, আমি আপনাকে আর ওই কষ্টটা দিতে চাই না। আমি চাই যে এখন আপনি আপনার বিজনেসের উপরে কনসেন্ট্রেট করেন, আর এই দিকটা আমি পুরোটা দেখে নিচ্ছি, করবো। আপনি টেনশন করবেন না। আর আমার যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে অবশ্যই কল দিব, আমি আপনাকে জানাবো, ঠিক আছে? তুই এটারে টার্গেট করলি কেন? বাচ্চা কাচ্চা হইলে ভালোই তো না? না, ইমোশন নিয়ে খেল। আরে আপনি কান্নাকাটি বন্ধ করুন, আরে কাম ডাউন প্লিজ, কাম ডাউন। কান্নাকাটি বন্ধ করে আমার সাথে কথা বলুন। আপনি কোথায় আছেন আমাকে বলুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আপনি অ্যাড্রেসটা বলুন। কাম ডাউন, আমাকে অ্যাড্রেসটা বুঝিয়ে বলুন। ওকে ওকে, গাড়ি যাবে না ওখানে। অলরাইট অলরাইট অলরাইট, আমি রিক্সা নিয়ে আসছি, আপনি টেনশন করবেন না। আপনি কান্নাকাটি বন্ধ করুন, আমি আসছি। হ্যাঁ প্লিজ কাম ডাউন। ওকে আর ড্রাইভার, একটা সামনে দাঁড়াও, দাঁড়িয়ে একটা রিক্সা ঠিক করো। আর নামবো। আপনি রত্না, আপনার সাথে ফোনে কথা হয়েছিল? মেয়েটা কিছু বলতে যাচ্ছে, মুখ খুলে দিবে নাকি? পাগল হচ্ছিস চুপচাপ। Don't try to shout. You understand? Don't. আরে সমস্যা কেন? আপনি চিন্তা করছেন কেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে হাইজ্যাক করা হয়েছে? একটু প্রফেশনাল বিহেভিয়ার করুন। একটা সমস্যার জন্য আপনাকে এখানে আনা হয়েছে। আপনি এখানে বসুন, হ্যাঁ? আপনি এখানে অস্থির হবে না, চিৎকার করবেন না। আপনাকে যখন আমার সমস্যা হয়ে যাবে আমরা বাথরুম ছেড়ে দিব, খুলে দিব।
বলা শেষ হলে বলবে কি করে? একটু মুখই বন্ধ। তোর বাইরে কি বন্ধ করে? পাগল না, শোন, আর বাইরে ফোন করলে নিশ্চিত আমরা আমাদের কাজ করবো, দরকার নাই, পরেই পাঠাবো। ওয়েট, আবায়ে বায়ে আবায়ে 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 পড়বে পড়বে। গ্রে আসরে না, আরো 2 একদিন সময় লাগবে। পরে সিগন্যালটা দেখে পকেটটা কাটিস, আবার তো কিচ খা। দরলা হয়ে যাওয়াতে খুব মজা আসছ না? খাওয়া বছর পর টাইম নেই, আমি জায়গা। আচ্ছা বল না, কোনো খবর টবর আছে? না, যেটাই আছে সেটাই থাক। হেলমেট পরে পাড়ু, হেলমেট পরে পাড়ু। এই এতক্ষণে মানে বোঝাপড়া শেষ হয়ে গেছে, মুখটা খুলে দেবো? পাগল হয়েছিস? কি করছে সব? ও আয়সা নেই, ও ভালো বোঝে। খুলে দিলে তো চিল্লা চিল্লি করবো, ভুলে গেছো সেটা? চুপ থাকো তুমি একটু। তোর ফোন বাজে, তোর ফোনটা ধর, এদিক দিয়ে কথা বল। হ্যালো আব্বা। বাবারে, তোর মার শরীরের অবস্থা বেশি ভালো না। আমি তোর পারতাছি না রে বাবা। টাকা পয়সার কিছু ব্যবস্থা করছস? হ আব্বা, টাকার ব্যবস্থা হইতেছে, তুমি চিন্তা করো না, আমার চিকিৎসা হইব। যা করবি একটু তাড়াতাড়ি করে রে বাবা। আচ্ছা আব্বা। আর ভালো লাগে না। বাতার আসতেছে নাকি? কাপড় ধুছিস কেন? যা। এক শর্তে, কোনো চিৎকার করা যাবে না। এটা তো আপনি আগের বারও বলছেন, চিৎকার করছেন না আপনি? আর একটা যদি চিৎকার করছেন না, একদম সত্যি একদম দম বন্ধ করে কিন্তু মেরে ফেলবো, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, কি? পানি খাবো, প্লিজ পানি খাওয়ানো। কিভাবে খাবো? হাত খুলে দেন, কিন্তু দেন আমাকে। ও তাই তো, তাই না? আপনি হা করুন।
আপনার চেহারা খুলিয়ে ফেলেন, মানে এই মেকআপটা খুলে ফেলেন প্লিজ। এই আপনার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনি কিডন্যাপ হয়েছেন, মানে আপনি একটা চুপচাপ থাকবেন, আপনি এত কথা বলেন কেন? কিডন্যাপ করে নিয়ে লজ্জা লাগে না কথাটা বলতে? একটা আনপ্রফেশনাল কিডন্যাপার গ্রুপ আপনারা। এই এই চুপ, পারেন কিডন্যাপ করতে? কি অদ্ভুত বিহেভিয়ার এক একজনের, মানে কোনো কিছুর মধ্যে কোনো একটা হাবভাব থাকে না যে কিডন্যাপার একটা ব্যাপার থাকবে, কোনটার মধ্যে আছে আপনাদের? ফালতু। তবে হ্যাঁ, আপনাদের প্ল্যানটা ভালো ছিল, বোকা আমি ছিলাম, নাহলে অন্য কেউ হইলে অনেক দূরে আপনাদেরকে মায়েরা দূরে চলে যেত। ইমোশনাল হয়ে আমি এখানে চলে আসছি। প্ল্যান আপনি ভালো করছেন, গুড। ও থ্যাংক ইউ। এই আপনি কি জানলেন যে এটা আমার প্ল্যান? বাগিনী মুখে দেখছেন কেমন গভর্নমেন্টের মতো চলাচল করে? এই সবার মধ্যে আপনাকে ওদের থেকে একটু বেশি, মানে একটু ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। না তো, আপনি কিন্তু বেশি কথা বলেন। সরি সরি সরি। আর এটা কেন দিতে যে আমি চিৎকার করবো না তো, বলছি না করবো না তো চিৎকার। পারেন না, কিচ্ছু পারেন না, মুখটাও বাঁধতে পারেন না ঠিক মতো। আচ্ছা, আপনার সমস্যাটা কি একটু বলবেন আমাকে? মানে এত কথা বলতেছেন, ওটা হেল্পফুল হতে পারেন না? কি কিসের জন্য হেল্পফুল হব আমি? যে আপনি তো বুঝতেই পারছেন যে আমরা আসলে প্রফেশনাল না। কি রে তোরা এখানে? কি হয়েছে? কি হয়েছে? স্যার তার চাঁদ মুখখানা তোর ম্যাডামরা দেখাই দিয়ে আসছে। কে? আরে মাথা ঠিক ছিল না, আম্মুর শরীরটা খারাপ, টাকা লাগবে, কি করবো কিছু বুঝতে পারছিলাম না। কান্দিস না। রানা কই? রানা ভিতরে ম্যাডামের সাথে কথা বলতেছে। চল। কি চাচ্ছেন আমাকে বলেন, চাচ্ছেনটা কি? খোল। আচ্ছা আমি বলছি, আপনারা কি চান? টাকা চান নাকি? মানে টাকা দরকার, এই কারণেই তো আপনারা আমাকে কিডন্যাপ করেছেন এত কষ্ট করে, না? তো টাকা আমি আপনাদেরকে দিচ্ছি, মানি এখানে কোনো প্রবলেমই না, যত টাকা চাই আমি দিয়ে দিব। আপনাদেরকে একটা কাজ করতে হবে, জাস্ট আমার এই হাত পা খুলে দেন আর আমার সাথে চল, আমি টাকা দিয়ে দিচ্ছি, আই প্রমিস টাকা দিয়ে দিচ্ছি। নিয়ে তো পুলিশে দিব। ধরাই দিতেও পারে। না না, হাত পা খোলা যাবে না। আচ্ছা আপনি শুনেন, আপনি আগে টাকার ব্যবস্থা করুন, তারপর আমরা আপনাকে খুলবো। ও তার মানে আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন, রাইট? মানে আপনারা ভাবছেন যে আমার সাথে গেলে আমি আপনাদেরকে পুলিশে ধরিয়ে দিব। ওকে ঠিক আছে, মানলাম, এটা আপনারা ভাবতেই পারেন, কোনো ব্যাপার না, আপনারা আমাকে বিশ্বাস নাই করতে পারেন। আরেকটা আইডিয়া আছে, আমার ভাইকে আপনারা কল দেন, কল দিয়ে বলেন যে টাকা দিতে, সে দিয়ে যাবে। সে আমার অ্যাকাউন্টস দেখে, আমার বিজনেসের অনেকখানি সে দেখতো, তো সে আপনাদেরকে যত টাকা চান দিয়ে যাবে। কল দেন তাকে। আমার ফোন কোথায়? আমার ফোন কি করেছে? আমার ফোন কোথায়? আমার ফোন থেকে কল দেন। এটা কিন্তু ঠিক আছে। আমার ফোন কোথায়? আচ্ছা আমার নাম্বার মুখস্থ আছে, আপনার ফোন
ফোন থেকে ফোন দেন। লাগবে না, পরে ফোন বের করতে হবে না আমার। দে ফোন দে। আপনি দেখুন, আমরা কিন্তু আপনাকে বলে দিচ্ছি, তাই না? আপনি চালাই করার চেষ্টা করেন না। আপনি 01 706 কানে ধরে না আমার? হ্যালো হ্যালো আতর ভাই, আরে আমাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, চারটা ছেলে মানে একটা মেয়ে, 3টা ছেলে। ও সাডেনলি আমাকে কিডন্যাপ করলো, বললো কি ইমোশনাল কথাবার্তা বলে আমাকে আনালো, আনে তারপর জাস্ট আমাকে বেঁধে রেখে দিয়েছে। বলছে টাকা দিলে আমাকে ছেড়ে দিবে। আপনি প্লিজ একটু টাকা পয়সা যা আছে নিয়ে এখানে আমাকে নিয়ে যান। আমি জানি না আমি কোথায় আছি। আচ্ছা আচ্ছা, আপনি একজনের সাথে কথা বলেন, এই কথা বলে বলুন কোথায় আছেন, টাকা নিয়ে আসবে। কথা বলেন। হ্যালো, জি ঠিক আছে, এবার হাতটা ছেড়ে দেন। হুম হাতটা ছেড়ে দেন। আরে মুখোশ খুলো, মুখোশ পরে আছো কেন? কাছের আমি যা কই মনোযোগ সহকারে শোনো। আমি জানি তোমরাই কিডন্যাপ করছো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিডন্যাপ করছো ভালো হয়েছে। তোমরা চাইছো 20 লাখ টাকা, আর আমি তোমাকে দেবো 50 লাখ টাকা। একটা কাজ করতে হইব, সোজা তাকে মেরে ফেলাইতে হইব। এই নাও 10 লাখ টাকা। আরে ধরো না কেন, এটা অ্যাডভান্স তোমার। বাকিটা পায়ে যাবা, কোনো ঝামেলা হইব না, বুঝছো? হ্যাঁ, প্রথমে ছিনতাই করলাম, কিডন্যাপ তাও করলাম, এখন খুন। আমি ভাই পারবো না, কিলার কথা আমি পারবো না ভাই, মাফ কর আমাকে, মাফ কর। আমি ভাই পারবো না, আমি গেলাম।